আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজে তৈরি হয়ে যাওয়া একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ডেজার্টটা খুব ভালোবেসে খাবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আমার আজকের রেসিপি হলো কাস্টার্ড পুডিং। তো এখানে আমি একটা প্যানের মধ্যে প্রথমে এই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ পরিমাণ দুধ। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনারা বাড়িতে থাকা যে কোনো কাপ দিয়ে কিন্তু এই মেজারমেন্টটা করতে পারেন। এখানে আমি 1.5 কাপ দুধের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। এখন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে ফুটিয়ে আমাদের কিন্তু অর্ধেক করে নিতে হবে। তো এইভাবে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ আমরা একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এটা ভ্যানিলা ফ্লেভার আছে, তার জন্য কিন্তু আমি এর মধ্যে আর ভ্যানিলা ফ্লেভারটা অ্যাড করব না। আপনারা যদি প্লেন ফ্লেভার নেন তাহলে এর মধ্যে অল্প একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবেন। আর দিয়েছি 1 টেবিল স্পুন জিলেটিন পাউডার বা আগার আগার পাউডার। আর এর মধ্যে এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এখন কাস্টার্ড পাউডার আর আগার আগার পাউডারটা খুব ভালো করে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এইদিকে দেখুন দুধটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে এসেছে। তো যে পরিমাণ দুধ আমরা নিয়েছিলাম সেটা কিন্তু ফুটে প্রায় অর্ধেক হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা যে আগার আগার পাউডার আর কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম দুধের মধ্যে, সেটা অল্প অল্প করে অ্যাড করব, আর এক হাত দিয়ে কিন্তু এটাকে নাড়াতে থাকতে হবে। তো এইভাবে অল্প অল্প করে দুধের মধ্যে এটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। দুধের মধ্যে এই মিশ্রণটা অ্যাড করার সাথে সাথে কিন্তু দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, তার জন্য অল্প অল্প করে মিশ্রণটা অ্যাড করতে হবে, আর এক হাত দিয়ে এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে, নাহলে কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মাত্র 3-4টে উপকরণে কিন্তু দারুণ স্বাদের এই ডেজার্টটা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চারা কিন্তু এটা খুবই মজা করে খাবে। তো দেখুন আমি এখানে 4-5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দুধটাকে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। তো এখানে আমার দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি 4 মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর একটা আমি কাচের পাত্র নিয়েছি, আপনারা যে কোনো ধরনের পাত্র কিন্তু নিতে পারেন। এর মধ্যে অল্প পরিমাণে বাটার একটুখানি ব্রাশ করে নিলাম। আপনারা যে কোনো পাত্রে এই ডেজার্টটা তৈরি করতে পারেন, তবে তার মধ্যে অল্প পরিমাণে বাটার কিন্তু আপনাদের এইভাবে লাগিয়ে নিতে হবে, এতে করে ডেজার্টটা বার করতে খুব সুবিধা হবে। এখন এটা পুরোটাই আমরা এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এরপর এটাই কিন্তু আমাদের পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তারপর ফ্রিজে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টার জন্য কিন্তু এটাকে ফ্রিজে রাখতে হবে, খুব ভালো করে কিন্তু এতে করে জমাট হয়ে যাবে। খুব ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু এটা ফ্রিজে ঢোকাতে হবে। তো দেখুন আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 6 থেকে 7 ঘন্টার জন্য আমি রেখেছিলাম। আর এখন এটাকে আমি ডিমোল্ড করছি। তো দেখুন এইভাবে একটুখানি ডান বামে ঘোরালেই কিন্তু খুব ভালো করে ডেজার্টটা বাটি থেকে বেরিয়ে আসবে। তো দেখুন কত সুন্দর একদম জমাট বেঁধে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। ওপর থেকে আমি এটা ডেকোরেট করব অল্প পরিমাণে পেস্তা কুচি দিয়ে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস বা চেরি দিয়ে কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারেন। তো আমাদের আজকের এই ইজি ডেজার্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো আমি এটা একটুখানি কেটে দেখাচ্ছি। তো দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছে। তো আজকের মতন বাই, আবার চলে আসবো এমনই কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো এইভাবে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস বা ফ্রুটস দিয়েও কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারেন।